কোন আমলটি করলে বা কোন দোয়াটি পড়লে রাসেল ভাইপার কিংবা সাপ বা বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাইপার বা সাপ বা বিষাক্ত প্রাণী দিনকে দিন বেড়েই চলেছে। এই প্রাণীগুলো থেকে বা রাসেল ভাইপার থেকে নিজেকে সেভ করার জন্য কোন দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন। আজকে আমরা বাসির টিভির পর্দায় সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিন আপনাদের কমেন্ট বক্সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন কি করলে আমরা এই বিষাক্ত প্রাণীর কামড় থেকে সেভ করতে পারবো নিজেদেরকে এবং হেফাজত করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়া, যে দোয়াটি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় যদি 3 বার করে পড়ি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিষাক্ত প্রাণী রাসেল ভাইপার বা সাপ থেকে আমাদেরকে হেফাজত করবেন। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। দোয়াটি আবারও পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। অর্থাৎ যে বিষাক্ত প্রাণীগুলো রয়েছে এই বিষাক্ত প্রাণী থেকে, আল্লাহ তাআলারই তো এগুলো সৃষ্টি, এই বিষাক্ত প্রাণী থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং সকালবেলা ফজরের নামাজের পরে যদি আমি এই আমলটি দোয়াটি 3 বার পড়তে পারি, মাগরিবের সালাতের পরে যদি এই দোয়াটি আমি 3 বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রাসেল ভাইপার বা সাপ বা বিষাক্ত সকল প্রাণী থেকে অবশ্যই হেফাজত করবেন। আরেকটি ছোট্ট দোয়া রয়েছে, সেটিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। একবার এক সাহাবীকে রাত্রিবেলায় বিচ্ছু বা এভাবে বিষাক্ত প্রাণী তাকে কেটেছিল। পরদিন সকালবেলা অন্যান্য সাহাবীরা এই অসুস্থ সাহাবীকে দেখতে এসে বললেন, তুমি কি গতকালকে সেই ছোট্ট দোয়াটি পড়তে ভুলে গিয়েছিলে যেটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন আমাদেরকে? তখন সেই সাহাবী বললেন যে হ্যাঁ ভাই, আমি গতকালকে অর্থাৎ এই দোয়াটি যে পড়ব এটা পড়তে ভুলে গিয়েছিলাম। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি এটিও সকালবেলা 3 বার পড়ব এবং সন্ধ্যাবেলায় এটিও আমরা 3 বার করে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে এবং এই বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন। আরও বিশেষ করে আমরা যে পরামর্শ আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে আমরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এটিও আমরা পড়ব। আল্লাহর কাছে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় পড়ে আমরা নিজের শরীরে ফু দিয়ে রাখবো। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, চরাঞ্চল বা নদী কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে সেই দিকের মানুষগুলো কিন্তু অনেক কষ্টে রয়েছে। রাসেল ভাইপার কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে। একটা ফ্যামিলির কর্মক্ষম ব্যক্তি যখন এভাবে মারা যায় সে ফ্যামিলি কিন্তু অনেক বিপদে পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়। সুতরাং আমরা প্রথমত সতর্ক থাকব সাপ পোকামাকড় এগুলোর ব্যাপারে। সরকার আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো তো অবশ্যই মেনে চলবো। পাশাপাশি আমরা এই দোয়াগুলোও পড়ব। এই দোয়াগুলো পড়ার দ্বারা সাহাবীরা তারা এভাবে বিষাক্ত প্রাণী থেকে মুক্তি পেয়েছেন, বিষাক্ত প্রাণী তাদেরকে কিছু করতে পারে নাই। আমরাও যদি এই আমলগুলো করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর এভাবে সাপ বা রাসেল ভাইপার বা বিষাক্ত প্রাণী যদি আমাদেরকে কেটেই ফেলে তখন সঙ্গে সঙ্গে আমরা আগে হসপিটালে চলে যাব, ডাক্তারের শরণাপন্ন হব এবং সুচিকিৎসা আমরা গ্রহণ করব। বিভিন্ন ওঝা বা ঝাড়ফুঁকের জন্য আমরা এটা যদি যাই এটার দ্বারা হবে কি আমাদের অনেকের ক্ষতি হতে পারে, অনেকে বিপদে উল্টা পড়তে পারি। সুতরাং আমরা পরামর্শ দিচ্ছি ডাক্তারের শরণাপন্ন হব। সাহাবা আজমাইন তারা কিন্তু একটি আমল করতেন, যখন এভাবে সাপ বা বিচ্ছু এগুলো তাদেরকে কাটতো তখন কিন্তু তারা যে আমলটি করতেন তারা সূরা ফাতিহা পড়ে নিজের থুতুকে সেই জায়গায় কিন্তু লাগিয়ে দিতেন। আমরা এই আমলটিও কিন্তু করতে পারি এবং সেই জায়গায় যেখানে সাপ কেটেছে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে। আমরা পানি ঢালবো সেই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই সোনার বাংলাদেশকে রাসেল ভাইপার বিপদাপদ বা বিভিন্ন সাপ বা বিষাক্ত প্রাণী থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।